এক রাজ্যে এক রাজপুত্র ছিল। তার নাম ছিল ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা তখন বলল, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গমী তখন বলল, কি হয়েছে? ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কথা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। তারপর ব্যঙ্গমা বলল, রাজকন্যা এখন রাক্ষসপুরীতে বন্দী। ব্যঙ্গমী বলল। কি সর্বনাশ! ডালিম কুমার তখন বলল, ওরে বাবারে, রাক্ষসপুরী তো অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে, কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো। তারপর ডালিম কুমার পৌঁছে গেল রাক্ষসপুরীতে। ডালিম কুমার রাক্ষসের ডেরায় ঢুকলো। তারপর ডালিম কুমার কঙ্কাবতীর কাছে গেল। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। উঠো কঙ্কাবতী উঠো, এত ডাকাডাকির পরও কিছুতেই তার ঘুম ভাঙছে না। কঙ্কাবতীর মাথার কাছে আছে রূপার কাঠি, আর পায়ের কাছে আছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো। আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কঙ্কাবতী তখন বলল, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকে পড়ল আর বলতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ডালিম কুমার রাক্ষসটিকে বলল, আজকে তোর শেষ দিন। বলেই ডালিম কুমার তরবারি বের করলো। তখন কঙ্কাবতী বলে উঠল, এভাবে রাক্ষস মারা যাবে না, রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। কঙ্কাবতীর ছিল বেশ সাহস। কঙ্কাবতী আবার বলল, তোমার তরবারি আমার কাছে দাও। তারপর কঙ্কাবতী পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভোমর। কঙ্কাবতী তরবারি দিয়ে ঘ্যাচাং করে কেটে ফেললো ভোমরটাকে। ভোমরটা মারা যাওয়ার সাথে সাথে, ওরে মরে গেলুম রে, আর আমাকে তোরা মারিস না, মরে গেলুম রে। রাক্ষসটা জলে পুড়ে শেষ হয়ে গেল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। তারপর ডালিম কুমার ও রাজকন্যা কঙ্কাবতীকে বিয়ে করে আর সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো।